তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা স্টার্ট করলাম। আজকের ভিডিওটা স্টার্ট করছি, আমি আপনাদের কাছে বারবার করে অনুরোধ করছি যে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, একদম মানে স্কিপ করবেন না, ঠিক আছে? আর ভিডিওটা একটু বড় হবে, তো সেই জন্যই আমি ভাবলাম যে ভিডিওটা দুভাবে বিভক্ত করে দেবো, পার্ট 1 পার্ট 2 করে, কারণ একদিনে পুরো এত বড় ভিডিও দেওয়া যাবে না, সম্ভব নয়। তো সেই জন্য আমি পার্ট 1 পার্ট 2 করে ভিডিওটা দিচ্ছি। তো চলো বন্ধুরা, দেখতে থাকো ভিডিওটা। আর ভিডিওটা দেখার পর যদি ভালো লেগে থাকে একান্তই, তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন এবং কমেন্ট করতে একদমই ভুলবেন না। আগে আসছে আরও ভালো ভালো ভিডিও, আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও আমি দিতে থাকবো। সঙ্গে থেকো, পাশে থেকো। জয় জগন্নাথ, গুড মর্নিং ফ্রেন্ডস। আমি পাকাই চলে আসলাম সকাল সকাল তোমাদের সঙ্গে একদম সেজে গুজে। তো কালকে বলেছিলাম যে তোমাদেরকে, অনেককেই আমি বলেছিলাম লাইভে, যখন দোকান থেকে বসে লাইভ করছিলাম, যে আমি কালকে দুপুরবেলা লাইভে আসবো, কিন্তু আজকে আসতে পারছি না, কারণ একটা জায়গায় বেরোচ্ছি। আর ছুটির দিন, তোমরা জানো ছুটির দিন মানেই আমি একটু বাইরে বেরোই, নাহলে লাইভ করি। তো যেহেতু আজকে একটু বাইরে বেরোচ্ছি, তাই মনে করছি যে তোমরা, মনে আমার পুরো বিশ্বাস যে তোমরা আমার সঙ্গে থাকছো। আর কোথায় যাচ্ছি, অবশ্যই ভুবনেশ্বর একটু যাচ্ছি, কারণ ছেলের হেলমেটটা দিয়ে আসতে হবে। ভুবনেশ্বর যাব, তো সেখানে ছেলের হেলমেটটা দিয়ে আসবো। নিয়ে যাচ্ছি, এই যে হেলমেটটা রয়েছে। গাড়ি কিনিনি, কিন্তু হেলমেট কেনা হয়ে গেছে, কারণ ভুবনেশ্বরে যেখানেই তুমি এখান থেকে ওইটুকু যাও না কেন, হাফ কিলোমিটার গেলেও তোমার হেলমেট দরকার। তো যখন তখন বন্ধুদের গাড়িতে বসেও চলে যায়, তখন হেলমেটটা দরকার হয়। তো হেলমেটটাও ভুল করে এখানে রেখে দিয়ে গেছে, ওটা আবার ফেরত দিতে যাচ্ছি। আর দেখি সাইডে সাইডে কি থাকতে পারে, কি দেখাতে পারি তোমাদের, সেজন্য আমার সঙ্গে থাকতে হবে। আশা করি আজকের দিনটা খুব ভালো কাটবে, আর ইন্টারেস্টিং কিছু একটা জিনিস আছে এর মধ্যে, সেটার জন্য তোমাদেরকে দেখতে হবে পুরো ভিডিওটা। তো চলো। তো ফ্রেন্ডস, এই যে চলে আসলাম খাওয়ার জন্য। আর এই যে এখানে ভাত, ডালমা, আর পটল আলু চিপস, পাঁপড়, এটা বেসরও বলে, আর এটা হচ্ছে তোমার শসা, আর এই যে পায়েস। তো এখন এই কারণেই ভাত খেয়ে নিলাম, জলখাবার খেলাম না, কারণ 12টা 12:30 বেজে গেছে। তো ভাবলাম একদম মিল খেয়ে দিয়েই বেরিয়ে যাব। তো ওই জন্য পটনায়িকা বলে একটা জায়গা আছে, তো সেখানে এসে নেমে আমরা খাওয়া দাওয়াটা করছি, সেরে ফেলি, তারপরে এবার বেরিয়ে যাব। ফ্রেন্ডস, তোমরা এখন ভাবছো যে আমি কোথায় কোথায় জানো, মুখ চোখের অবস্থা দেখছো। আমি আমার ছেলের বাসায়, এই যে ছেলের বাসায় চলে এসেছি। ওর হেলমেটটা দিতে এসেছিলাম। উফ, কী রোদ মাগো। খাওয়া দাওয়া তো সেরে নিয়েছি, তোমরা দেখলে রাস্তায় খাওয়া দাওয়া সেরে নিয়েছিলাম। ও বলেছিল ওর হেলমেটটা নিয়ে আসার জন্য, তো ওর হেলমেটটাও দিয়ে দিলাম। এবার অন্য জায়গায় যাব। চলো তাহলে এবার যাওয়া যাক। প্রচণ্ড গরম। ছেলে আবার একটু বেরিয়ে গেল দোকান যাবে বলে, মানে ও যেখানে কাজ করে সেখানে একটু গেছে, কি ছেড়ে এসছে আনতে গেছে। চলো, মানে এখানে এসে আর যেতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে শুয়ে পড়ি। আমি ইচ্ছে করে আসতে চাইছিলাম না ঘরের মধ্যে, এই জন্য। চলো, রাত্রেবেলা ছেলের সঙ্গে আবার দেখা হতে পারে, কারণ আমরা একসঙ্গে এক জায়গায় খাবো বলে ঠিক করেছি। তো ফেরার পথে যদি হাতে সময় থাকে তাহলে এই প্রোগ্রামটা, তো হাতে সময় থাকে তাহলে ছেলে আমরা সবাই একসঙ্গে গিয়ে খাওয়া দাওয়া করবো হোটেলে। আর যদি সেরকম সময় না থাকে তাহলে আবার বেরিয়ে যাবো, ওর মতন করে খেয়ে নেবে। আমি আসলে যে জায়গায় যাব বলে বেরিয়েছিলাম, এটা তার রাস্তার মধ্যেই পড়ে। তো এইটা কি তোমরা ভাবছো বলো, এটা কি একটা মন্দির? না, এটা মন্দির নয়, এটা আরেকটা জিনিস। তো তোমাদের এটা অনুমান করে বলতে হবে। ছাড়ো, আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের এখানে ল কলেজ, ইউনিভার্সিটি। তো এখানে একটা কলেজ তৈরি হচ্ছে, এটা দেখতেই পাচ্ছ। এগুলো সব রুম, 1তলা 2তলা 3তলা, এগুলো রুম। কেমন করে করেছে দেখেছো? দারুণ করেছে। তার মধ্যে শুরু হয়ে গেল একদম ঝমঝমিয়ে বৃষ্টি, তাই আবার এখানে দাঁড়াতে হলো। বৃষ্টিটা কমলে তারপরে আমরা আবার এগিয়ে যাব সামনের দিকে। অপেক্ষা করে থেকে অবশ্যই দেখো, ভিডিওটা নিশ্চয়ই ভালো হবে, আশা করি খুবই ভালো হবে। তো ফ্রেন্ডস দেখো, এসেছিলাম আমি এমন জায়গায় এসেছি, এটা হঠাৎ চোখের সামনে পড়লো, নজরে পড়লো। তোমরা একবার দেখো, নদীর বন্যার জল, মহানদীর বন্যার জল এটা। এমন জায়গায় এসেছি, মানে চিন্তা করতে
বৃষ্টি হচ্ছে, ওই সাইডটা পুরো বৃষ্টি হচ্ছে, তোমরা ধোঁয়া ধোঁয়া দেখতে পাচ্ছ। আর বাকি থাকছে এইটা মহানদীর বন্যার জল। আমি যা দেখাচ্ছি তোমাদের একটু ভয়ের চোটেই দেখাচ্ছি। দেখো জোরে শক্ত করে ধরে রেখেছি মোবাইলটাকে, তোমাদের দেখো। মহানদীর বন্যার জল এখান দিয়ে যাচ্ছে, এই পাশ থেকে এই পাশে যাচ্ছে। আমি এসেছিলাম ঠিক কি বলবো কটকের মহানদী এটা, কিন্তু আমি ভুবনেশ্বর হয়ে এখানে আসলাম দেখার জন্য। এত জোরে সাউন্ড হচ্ছে, জলের সাউন্ড, মানে হয়তো তোমরা কিছু শুনতেই পাচ্ছ না আমার কথা, কিন্তু প্লিজ কী আর করবো বলো, সে ঠিক ওই টাইমটাই আমি কথা বলে চলেছি, আর জানতাম না যে এত জোর আওয়াজ হবে। তো এই জায়গাটা তো কিছু শোনাই যাচ্ছে না, ভস ভস করে শব্দ হচ্ছে, তাই এই জায়গাটা আমি একটু ভয়েস দিয়ে দিলাম। ফ্রেন্ডস, তোমরা এরকম বন্যার জল দেখে থাকো তো? আমি জানি না, আসানসোল এরিয়াতে যেটা মাইথন থাকে সেখানে আমি জানি যে বন্যার জল দেখা যায়, বাট আমি আলাদা কোথাও দেখিনি। হ্যাঁ, দামোদরেও দেখেছি, আর কোথাও কোথাও থাকতে পারে, কিন্তু মহানদীর মতো নয়। এত ভয়, এত ডেঞ্জার মহানদীর মতো নয়। তোমরা দেখতে পাচ্ছ কিরকম জল আসছে, কি আকারে জল আসছে। এগুলো বন্যার জলগুলো, এগুলোই গ্রামে গঞ্জে সব ঢুকে যায়। অ্যাকচুয়ালি এই মন্দিরেই এসেছিলাম আমি, সিদ্ধেশ্বর, বাবা সিদ্ধেশ্বরের মন্দির। তা এখন এখানে যাব না, এখন একটু আগে এগিয়ে যাব, কারণ আরেকটা জিনিস দেখব। ফেরার পথে তোমাদের এখানে এসে এই মন্দিরটা আবার তোমাদের দেখাবো। তো চলো, দেখো দূর ধারে কীরকম গাছ, কি সুন্দর লাগছে, সবুজ সবুজ গাছ, আর আমরা মাঝখান দিয়ে এগিয়ে যাচ্ছি, ভীষণ ভালো লাগছে। তো আমি এই জায়গাগুলোতে অবশ্য এই যে জঙ্গলটা দেখছো, এগুলো সব আমার কাছে নতুন। তবে সিদ্ধেশ্বর মন্দিরে আমি অনেক দিন আগেই এসেছিলাম, কিন্তু আমি ভুলে গেছি, মনে নেই কেমন কি সব ভুলে গেছি। তো ফ্রেন্ডস দেখো, আমি যে জায়গায় এসেছি, কেন এখানে এসেছি তোমাদেরকে দেখানোর জন্যই এসেছি। তো কি দেখবে এখানে তোমরা জানো? চলো। খোলা জায়গায় দেখো ময়ূর ঘুরছে, দেখো খোলা জায়গায় ময়ূররা সব ঘুরছে। এই যে তোমরা দেখতে পারো এখানে ময়ূর। কিছুক্ষণ আগেই না লোকটা ডেকে খেতে দিয়েছে, তখন সবকটা ময়ূর এখানে একজোট হয়েছিল, তারপর খাওয়া দাওয়ার পর চলে গেছে। তো এই জিনিসটা দেখার সৌভাগ্য আমার হলো না। তো ওরা বলছে 6টার সময় আবার ডাক দেবে, আবার আসবে নাকি, সবাই একজোট হয়ে আবার খাওয়া দাওয়া করবে। তো তখন তো আমরা এখানে থাকবো না, কারণ আমাদেরকে আগেও যেতে হবে, অনেক জায়গায় যেতে হবে। তো সেই জন্যই আর কি এই এক দুটো ময়ূর দেখালাম। যদি কোনোদিন সুযোগ পাই তাহলে আবার আসবো, এসে তোমাদেরকে এটা দেখাবো। এই লোকটা নাকি ডাক দিলেই সবকটা ময়ূর জঙ্গল থেকে চলে আসে এবং হাত থেকে নিয়ে খায়। চলে আসলাম একটা পাহাড়ের ওপরে, একটা মন্দির আছে বাবা সিদ্ধেশ্বর, শিব ঠাকুর। এখানে এই শ্রাবণ মাসে অনেকেই আসে জল ঢালতে। তো আমি এর আগেও একবার এসেছিলাম, ঠিক মনে পড়ছে না ভিডিও করেছে কিনা, তবে তাই ভাবলাম যে চলো তাহলে, যখন আমি করিনি, হাঁপিয়ে গেছি গো, হাঁপিয়ে গেছি। যা মোটা হয়েছি, দিনকে দিন যা ফুলছি, হাঁপানোটা স্বাভাবিক, তার মধ্যে পায়ের এই প্রেশার। তো ভাবলাম চলো যে এইটার ভিডিও করেছি কি করিনি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, ওই জন্য এখানে এসেছিলাম। আমার লাস্ট জায়গা এটাই ছিল। আর এর আগে তোমাদের যে জায়গাটা দেখালাম এর কাছাকাছি ওইটা, ওই ময়ূরদের জন্য জায়গাটা। অনেক ময়ূর আছে, ওরা এখনই খাবার খেয়ে চলে গেল, তাই দেখাতে পারলাম না, 2-1টা ঘুরছিল। চলো দেখি বাবার মন্দির, হাঁপিয়ে গেছি।